আজকে আমি কাঁকড়ার এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রকমভাবে কাঁকড়া রান্না করলে একদমই মাংসের প্রয়োজন হবে না, পুরোপুরি মাংসের স্বাদেই আজকে আমি আপনাদের কাঁকড়ার রেসিপি বানিয়ে দেখাবো। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই কাঁকড়াটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কাঁকড়া। কাঁকড়াগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এতে দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা দিয়ে নেব আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে কাঁকড়ার গায়ে খুব ভালো করে হাতের সাহায্যে ঠিক এইভাবে মেখে নিতে হবে। তবে এটা কিন্তু অনেক সময় কাঁকড়া ভাজার সময়ও লবণ হলুদ দেওয়া যায়। আমি প্রথমেই এটাতে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ থাক, ততক্ষণ অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দেখুন একটু বড় টুকরো করে কেটে নেওয়া আলু। আলুগুলোকে দিয়ে নেব। সমস্ত আলুগুলোকে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদের সঙ্গে প্রথমে আলুটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আলুগুলোকে ভেজে নিতে হবে। একটু লাল করেই আলুগুলোকে ভাজতে হবে। দেখুন সমস্ত আলুগুলোকেই আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নেব। সমস্ত আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত লবণ আর হলুদ মাখিয়ে রাখা কাঁকড়াগুলো। কাঁকড়াগুলোকে দিয়ে কাঁকড়াগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কাঁকড়াগুলোকে আমি ভেজে নেব। কাঁকড়াগুলো একটু ভালো করে ভাজা হলে তবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। অনেক সময় কি হয়, অনেকে একেবারে মশলা মাখিয়েও কাঁকড়া রান্না করে, তবে এইভাবে করে দেখবেন খেতে কতটা ভালো লাগে। দেখুন কাঁকড়াগুলোকে আমি একটু সময় ধরে ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নেব। সমস্ত কাঁকড়াগুলোকেই তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, লবঙ্গ, অল্প একটি জয়িত্রীর ফুল, দুটো এলাচ আর দুখণ্ড দারচিনি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে দিলাম একটা তেজপাতাকে আমি ছিঁড়ে নিয়েছিলাম সেটা। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, এখানে দেখুন আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে দিয়ে অল্প কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটাকে আমি অল্প কিছুক্ষণ ভেজে নিচ্ছি। অল্প কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা কিছুটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজের কাঁচা গন্ধটা কিছুটা চলে গেলে এখানে দিয়ে দিচ্ছে 1 ইঞ্চির মতো আদা, কয়েক কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কাকে আমি বেটে নিয়েছিলাম সেটা। সমস্ত কিছুকে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। তবে কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রেখে কষাবেন, এতে কষানোটা ভালো হয়। দেখুন আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব আমি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি একটা ছোট সাইজের টমেটো আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। দিয়ে মশলাটাকে মিশিয়ে আর অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন যে তেলটা কিছুটা আলাদা হয়ে চলে এসছে, সেই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা কাঁকড়াগুলো। এখানে দেখুন আমি সমস্ত ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে নিলাম। দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে একসঙ্গে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এতে কি হবে, এই মশলাটা কাঁকড়ার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। দেখুন সমস্ত কিছুকে মিশিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এটা আমার কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব আমি জল। জলের পরিমাণটা আপনারা যতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী দেবেন। জলটাকে দিয়ে নেব। দিয়ে সমস্ত মশলা আর কাঁকড়ার সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো।
আলুগুলোকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এতে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ঢাকা দিয়ে আমি এগুলোকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর দেখুন আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখে নিতে হবে যে সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে নাকি। সমস্ত কিছু যখন দেখবেন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তখন সবশেষে এতে দিয়ে দিতে হবে ঘি। আমি ঝোলটা আরেকটু টানিয়ে নিয়ে এতে দিয়ে দেব ঘি। ঘি দিলে কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যায়। ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দিতে হবে। তাহলে ঘিয়ের ফ্লেভারটা এর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।